নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা আগামী দিনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সহ যে কোনো রামকৃষ্ণ মিশনে চতুর্থ, পঞ্চম কিংবা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে লক্ষ্য করেই আজকের এই ক্লাসটি বানানো। আজকের ক্লাসে তোমাদের বিগত বছরে আসা রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টে কিছু অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব। আশা করি আগামী পরীক্ষাতেও এই ধরনের বা এই টাইপের অঙ্কই কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় আসবে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা যে অঙ্কগুলো তোমাদের সাথে আলোচনা করছি এই টাইপটাকে ফলো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে দেখবে রামকৃষ্ণ মিশনের চান্স তোমাদের কাছে কিন্তু একদম ইজি হয়ে যাচ্ছে। তো আজকে তোমাদের সাথে প্রথম যে অঙ্কটা আলোচনা করব সেটা দেখো। একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল দেয়া আছে 1200 বর্গমিটার। ক্ষেত্রফলের ইউনিট কিন্তু সবসময় বর্গ দিয়ে হয়। মাঠটির দৈর্ঘ্য 40 মিটার। মাঠটির প্রস্থ কত হবে? দেখো, একটা আয়তাকার মাঠ দেয়া আছে, আয়তাকার মাঠ এটা, ঠিক আছে। তো এই দৈর্ঘ্যটা কত দেয়া আছে? দৈর্ঘ্য দেয়া আছে দেখো 40 মিটার। এই দৈর্ঘ্যটা 40 মিটার দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের দুটি বাহু বিপরীত বাহুর সমান, তাহলে এটাও 40 মিটার, ঠিক আছে। তাহলে আমাকে এটা বার করতে বলেছে। আমাকে আর কি দিয়েছে? আমাকে আর দিয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার মাঠের ক্ষেত্রফল দিয়েছে, ঠিক আছে। ক্ষেত্রফল দিয়েছে 1200 বর্গ মিটার, ঠিক আছে। এবার আমরা কি জানি? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান এখানে তুমি লিখতে পারো আয়তাকার মাঠের ক্ষেত্রফল, এটাই লিখবে, আয়তাকার মাঠের ক্ষেত্রফল, ঠিক আছে, সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। আমাকে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। কত দিয়েছে? 1200। দৈর্ঘ্যও দিয়ে দিয়েছে কত না 40। এগুলো বাংলায় লিখতে হবে, সরি। কত দিয়েছে? 1200। দৈর্ঘ্য দিয়েছে 40 আর প্রস্থ আমি জানি না। তাহলে আমি যদি দেখো কিভাবে প্রস্থটা বার করব, তাহলে প্রস্থ সমান আমি লিখতে পারি, তাহলে প্রস্থ সমান আমি কি লিখতে পারি? এই যখনই এটা বাঁদিকে যাবে তখনই এটা নিচে যাবে, তাহলে 1200 ভাজিত 40 হবে। আমি যদি কাটাকাটি করি, দেখো শূন্যই শূন্যই কেটে যাচ্ছে। এবার এটাকে 4 দিয়ে কাটছি এই পুরোটাকে, 3 4 12 আর 0 সমান তাহলে 30। আমার ইউনিট কি হবে বা একক কি হবে? সবসময় প্রস্থের একক হবে কি না মিটার, ঠিক আছে। কারণ দৈর্ঘ্যের একক দেখো এখানে মিটার রয়েছে, আর ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ যোগ হবে, অর্থাৎ বর্গ মিটার। তাহলে আমরা প্রস্থ কি পেলাম না প্রস্থ পেলাম 30 মিটার। কি সূত্র না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেখান থেকেই কিন্তু আমরা এই প্রস্থটা বার করেছি, কারণ আমরা ক্ষেত্রফল দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে। বোঝা গেল? এবার আসি পরবর্তী অঙ্কে। কি বলেছে দেখো, এক ব্যক্তির
বেতন প্রথমে 50% কমানো হলো। কি হয়েছে? কমানো হলো। তারপর 50% বাড়ানো হলো। তার কত ক্ষতি হলো? তাহলে কিভাবে অঙ্কটা করবে আগে বোঝো। এক ব্যক্তির প্রথমে একটা বেতন ছিল, ঠিক আছে? এই ধরো এই বেতনটা ছিল, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? এই বেতনটা থেকে 50% কমানো হলো। তাহলে এখন বেতন হয়ে গেল এইটা, দেখো অর্ধেকটা, 50% মানে অর্ধেকটা তো, তাহলে এই অর্ধেকটা তার বেতন হয়ে গেল। এরপর বলছে আবার 50%, এখানে 50% কি হয়েছিল? কমানো। এরপর বলছে আবার 50% বাড়ানো হচ্ছে, 50% বাড়ানো। তাহলে এখন বেতন আছে কোনটা? এইটা বেতন আছে, এর 50% বাড়বে, মানে এটা থাকবেই, তার সাথে 50% বাড়বে। তাহলে এর 50% মানে দেখো এইটা অর্ধেক। তাহলে এখন বেতন হবে এই যেমন আছে থাকবে, সরি একটু ভালো করে করি, দেখো এই যা আছে এই থেকে যাবে, আর এই যে একটা অর্ধেক এখানে অ্যাড হবে, তাহলে এই অ্যাড হলো, তাহলে এইটা হবে। বোঝা গেল? প্রথমে এই পুরোটা ছিল, সেখান থেকে 50% মানে এই অর্ধেকটা কমে গেল, এইটা হলো। এরপর যদি 50% বাড়ায় মানে এইটার 50% বাড়বে, তাহলে এইটা মানে এর অর্ধেক, এর অর্ধেক মানে এই শেপটা হবে। এবার আমি অঙ্কে আসি। আমি ধরে নিচ্ছি প্রথমে, তোমরা একটু লেখে লেখে করবে, আমি বলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ব্যক্তিটির বেতন কত ছিল? ধরে নিচ্ছি প্রথমে ব্যক্তিটির বেতন ছিল 100 টাকা। 50% বেতন কমানো হলো। তাহলে এখন বেতন কত হবে? 50% যে কমানো হলো বলেছে, ঠিক আছে? এইটাকে ধরে নাও 100, এবার 50% কমানো হলো, তাহলে এখন বেতন কত? 100 ছিল মাইনাস এই 100-র 50%, 100 গুণিত 50 বাই 100, 100-র 50%, এই 100 কেটে গেল, তাহলে 50 থাকলো, তাহলে 100 মাইনাস 50 মানে 50 টাকা। তাহলে এখন বেতন হচ্ছে 50 টাকা। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, এখানটাই করছি। এরপর বলেছে এখন তাহলে 50 টাকা তার বেতন, 50% বেতন বাড়ানো হলো। তাহলে এখন বেতন কত হবে? এখন বেতন হবে 50 ছিল প্লাস 50-এর 50%, 50 গুণিত 50 বাই 100 ছিল আমার 50, আর 50% বাড়ানো হলো কার ওপর? না 50-এর ওপর। তাহলে 50 গুণিত 50 বাই 100, দেখো কাটাকুটি করলে কি হবে? 100-কে কাটলাম, এখানে এলো 2, এখানে কাটলাম এলো 25। তাহলে 50 আর 25-এ যোগ করলে আমার হলো 75 টাকা। বোঝা গেল? তাহলে 50% বাড়ানোর পর বেতন কতই দাঁড়ালো? 50% বাড়ানোর পর বেতন গিয়ে দাঁড়ালো 75 টাকায়। তাহলে একবার খেয়াল করে দেখো, প্রথমে বেতন কত ছিল? 100 টাকা। বর্তমানে এই সব হিসাব করার পর এখন বেতন হচ্ছে 75 টাকা। তাহলে অতএব তার ক্ষতি কত হলো? ক্ষতি হলো 100 মাইনাস 75 সমান 25 টাকা।
কত ক্ষতি হলো? প্রথমে 100 ছিল, এখন বেতন 75, ক্ষতি হলো 25 টাকা। এখানেও দেখো এই ছবিটাকে যদি আমি 4টে ভাগ করি, খুব ভালো করে দেখো, এর 50% মানে এই অর্ধেকটা, এখানে দেখো এই কমে গেল, এইটা হলো। এবার এইটার 50% মানে দেখো এর অর্ধেক, এর সাথে এর অর্ধেক যোগ হলে এই শেপটা আসে। তাহলে এখানে দেখো প্রথমে ছিল ওই 4টে এরকম 1 2 1 2 3 4, এখানে দেখো 1 2 3 4, এক একটা যদি 25 ধরি তাহলে এখানে হচ্ছে 75। তাহলে আমার হিসাব কি দাঁড়ালো? 25 টাকা কিন্তু ক্ষতি হয়ে গেল। ঠিক আছে, এবার আসি পরবর্তী অঙ্কে। কি বলেছে দেখো, পরবর্তী অঙ্ক বলেছে 6 গজ বর্গ উঠানকে ঢাকতে 3 ফুট বর্গ কটি টালি প্রয়োজন? কি বলেছে একবার দেখো ভালো করে। বলেছে 6 গজ বর্গ, 6 গজ বর্গ উঠানকে ঢাকতে 3 ফুট বর্গ কটি টালি প্রয়োজন? আমাদেরকে একটা জিনিস জানতে হবে, 1 গজ সমান কত? 1 গজ সমান হচ্ছে 3 ফুট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো না, 6 গজ সমান কত? 6 গজ সমান হচ্ছে 3 গুণিত 6 সমান 18 ফুট। তাহলে বলেছে 6 গজ বর্গ, 6 গজ বর্গ উঠান, তাহলে উঠানের ক্ষেত্রফল কত হবে? উঠানের ক্ষেত্রফল হবে 6 গজ বর্গ বলেছে, 6 গজ মানে হচ্ছে 18 ফুট, তাহলে বর্গ বলেছে মানে 18 গুণিত 18 সমান কত হবে না 324 বর্গ ফুট, 324 বর্গ ফুট। এবার বলেছে দেখো 3 ফুট বর্গ কটি টালি লাগবে? তাহলে টালির ক্ষেত্রফল কত? টালির ক্ষেত্রফল হচ্ছে 3 ফুট বর্গ, 3 ফুট বর্গ মানে 3 × 3 সমান 9 বর্গ ফুট। এবার আমি কটা টালি লাগবে? কটা টালি লাগবে? তাহলে মোট টালি লাগবে, আমি যদি এই বড়টাকে এই ছোটটা দিয়ে ভাগ করে দিই তাহলেই টালির সংখ্যা পাবো। কারণ দেখো এই বড় একটা উঠোন, এইটার ক্ষেত্রফল এইটা। এবার আমি ছোট ছোট টালি দিচ্ছি, ধরো এই ছোট ছোট টালি দিচ্ছি, ঠিক আছে, ছোট ছোট টালি দিচ্ছি, ধরে নাও এইগুলো হচ্ছে ছোট ছোট টালি। এই টালির ক্ষেত্রফল হচ্ছে এই 9 দেওয়া আছে, তাহলে এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করে দিই তাহলেই তো কটা টালি লাগবে পেয়ে যাও, তাই না? তাহলে 324 ভাজিত 9 সমান কত? 3 দিয়ে 3 3 9, এটাকে 3 দিয়ে কাটলে 1 0 8, 3 দিয়ে 3 3 6 18 সমান 36টি। ঠিক বোঝা গেল? তাহলে মোট টালি লাগবে কটা না 36টা। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এই ধরনের প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা পারলে একটু দেখে নিও। আর যারা যারা ভাবছো যে নরেন্দ্রপুর, পুরুলিয়া, মালদা সহ যে কোনো রামকৃষ্ণ মিশনে তোমরা ভর্তি হবে, তোমরা কিন্তু যে অঙ্কগুলো বা যে বাংলার পোর্শনগুলো, ইংরেজির পোর্শনগুলো আমাদের ক্লাসে আলোচনা হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে একটু পড়ো, তাহলেই দেখবে ওখানে চান্স পাওয়া তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে। টাটা, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।